আমাদের মোবাইল থেকে যদি ভুলবশত কোনো ছবি ডিলিট হয়ে যায় অথবা আমরা ছবিগুলো ইচ্ছাকৃতভাবে ডিলিট করে দেই, সেই ছবিগুলো একসময় আমাদের প্রয়োজন হয়ে যেতে পারে। যখন আমাদের ছবিগুলো প্রয়োজন হয়ে যায় তখন ডিলিট হওয়া ছবিগুলো আমরা আর ফিরে পাই না। কিন্তু বন্ধুরা, আজকে আমরা এমন একটা টপিক বা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে আমাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো কিভাবে আমরা ফিরে পেতে পারি। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন বিল আপনারা সবার আগে পেয়ে যান। তো আমরা এখন চলে যাব আমাদের মূল কাজ। আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইলে আমাদের এই ফটো ডিলিট হয়ে যাওয়া কিভাবে রিকভারি করি তা নিয়ে আলোচনা করার জন্য। ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভারি করার জন্য বা ডিলিট হওয়া ছবি আবার ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। আমি প্লে স্টোরে চলে যাব। এখন আপনারাও প্লে স্টোরে চলে যাবেন, সেখানে প্লে স্টোরে যে সার্চ করবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ করবেন DeskDigger ফটো রিকভারি। এই যে এই অপশনটাকে ক্লিক করবেন। DeskDigger ফটো রিকভারি সফটওয়্যারটির উপরে ক্লিক করার পর আমাদের এটি ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে নেবেন, তাই নতুন করে আর ডাউনলোড করলাম না। 3 নম্বর যে সফটওয়্যারটি বা অ্যাপটি আছে এটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারাও ইনস্টল করে নেবেন। এই যে আমি এখান থেকে এটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। হোম পেজ চলে আসার পর দেখেন এখানে লেখা আছে সার্চ আইকন দিয়ে স্টার্ট বেসিক ফটো স্ক্রিন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর সাথে সাথে আমার মোবাইলটা স্ক্রিন, আপনাদের মোবাইলটা স্ক্রিন হতে শুরু করবে। আমাদের যে গ্যালারিতে ছবি আছে সেটাও আসবে, আর যেটা আমরা ডিলিট করে দিয়েছি সেটাও আসবে। লোড হতে একটু সময় নেবে কারণ আমার একটু নেট প্রবলেম, আমার ডাটা কালেকশন দিতে চালু, ওয়াইফাই ছিল না, এই কারণে সমস্যা। একটু ওয়েট করে নেন। দেখা যাচ্ছে স্ক্রিন শুরু হয়ে গেছে। 0 ফাইলস ফাউন্ড, কোনো এখনো ফাইল খুঁজে পাই নাই। এই যে ফাইল পাইতে শুরু করে দিয়েছে অলরেডি, আসতেছে এই তো নিচে সবে আসতেছে। ফাইলগুলো আসতেছে। যাদের নেটের স্পিড সবচেয়ে ভালো তারা তাড়াতাড়ি এই ভিডিওগুলো, এই ফটোগুলো তাড়াতাড়ি দেখতে পারবে। আমার নেটের স্পিড তেমন ভালো না, তাই এই কারণে ফটোগুলো আস্তে আস্তে আসতেছে। এখন আমাদের এখান থেকে প্রায় অনেকগুলো ছবি ডিলিট হয়ে গেছে। এই ছবিগুলো আমি কিভাবে রিকভারি করব, কিভাবে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে আসবো, এটাই আজকে আমি আপনাদের দেখাবো। আমি নর্মালি একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য দেখেন এই যে একটা বাটন আছে, এটার উপরে ক্লিক করলেই আমাদের ছবিগুলা সিলেক্ট হয়ে যাবে। ধরেন এখান থেকে আমি সিলেক্ট করব হলো এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে ডাউনলোড বা রিকভারি নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করলে এরকম 3টা অপশন আসবে। এখানে আপনি চাইলে আপনার ছবিগুলা ইমেলের মাধ্যমে গ্যালারিতে নিয়ে আসতে পারেন, ড্রপ বক্সের মাধ্যমে অথবা গুগল ড্রাইভের মাধ্যমে, অথবা দ্বিতীয় নম্বরটা হচ্ছে সেভ দ্য ফাইল ফ্রম দ্য কাস্টম লোকেশন ইউর ডিভাইস, ইউ নিড টু দ্য ফাইন্ড এ ফাইল, দরকার নাই, আপলোড দ্য ফাইল এফটিপি সব সার্ভারের মাধ্যমে। কিন্তু না, আমি আমার এই ফটোটা ইমেলের মাধ্যমে রিকভারি করতে চাচ্ছি, এর জন্য আমরা প্রথমটার উপরে ক্লিক করলাম। প্রথমটার উপরে ক্লিক করার পর
গেট ডিস্ক প্রো, এখানে আমাদের সিলেক্ট অ্যাপ হুইচ দ্য সিলেক্ট ফাইল সেন্টামটা আমি এখান থেকে আমি আমার এই ইমেলটা আমি সিলেক্ট করে নিলাম, যেহেতু আমি ইমেলের মধ্যে আমার ছবিটা গ্যালারিতে নিয়ে আসবো। জিমেলে আসার পর আমি লিখবো RAM রাম 1790 30 জিমেল আমরা এখান থেকে সেন্ড করে দেব। আমরা এখন আমাদের জিমেল চেক করব। জিমেল চেক করে দিয়ে আমাদের এই যে ইমেলে আমরা পাঠিয়েছিলাম, সেন্ড করছিলাম, সেটা আসছে কিনা। এই যে আমাদের একটা জিমেল থেকে আমাদের একটা মেসেজ দিছে, এটা আমরা চেক করে নিই যে আমাদের যে আমরা সেন্ড করছিলাম যে মেসেজটা আসছে কিনা। নো সাবজেক্ট, আমরা কোনো সাবজেক্ট দিয়েছিলাম না ইনবক্সে।